হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে আমাদের ম্যাথের ব্যাচ প্রফুল্ল। তো আজকের ক্লাস আমাদের থাকবে রেশিও অ্যান্ড প্রপোর্শনের। তো আজকের ক্লাসে মূলত আমরা রেশিও প্রপোর্শনের রেশিও পার্টটাকে ভালো করে করব। তো আজকের চ্যাপ্টার আমাদের অনুপাত সমানুপাত, বাংলায় লিখছি অনুপাত সমানুপাত। তো ক্লাস শুরু প্রথমেই বলবো যে যারা 2024 সালের এএনএম জিএনএম এক্সাম ক্যান্ডিডেট আছো, এছাড়া অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং অ্যারিথমেটিকের ফার্স্ট বেস যেটা দিয়ে শুরু হয়, এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টার দিয়েই কিন্তু শুরু হয়। তো ক্লাস শুরুর প্রথমে বলবো যে ক্লাসগুলো নিয়মিত দেখবে। ক্লাসগুলো খুব বড় হবে না, 20-25 মিনিটের এক একটা ক্লাস আসবে। তো ক্লাসগুলো দেখবে এবং যা বলবো সেগুলো খাতায় নোট করতে পারো। যারা জানো তাদের জন্য তো খুবই ভালো। আর তা বাদে যেটা বলবো যে যারা এখনও ম্যাথ বইয়ের পিডিএফ পাওনি, তারা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে বইয়ের পিডিএফটা কালেক্ট করে নেবে। আর সবশেষে যেটা বলার, যে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কিছু যদি বুঝতে সমস্যা হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সবশেষে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এখানে কিন্তু এখন দুটো ব্যাচ চলছে, একটা হলো কাদম্বিনী, একটা চলছে কাদম্বিনী, আর একটা চলছে প্রফুল্ল। তো এই প্রফুল্ল হলো ম্যাথ, আর এটা হচ্ছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স। তো এই দুটো ব্যাচ রেগুলার ফলো করতে থাকবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা মূলত কথা বলবো রেশিও নিয়ে। এই যে অনুপাত সমানুপাত, এই অনুপাতের ইংলিশ টার্ম হচ্ছে রেশিও। এই রেশিও নিয়ে কথা বলবো। আজকে আমরা সমানুপাত নিয়ে কিছু আলোচনা করব না, তাই সমানুপাতটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো রেশিও কি, সবার প্রথমে এটা আমাদের জানতে হবে। তো দেখো, রেশিও বলতে এক কথায় যেটা বোঝায় যে রেশিও হলো দুটো সমজাতীয় রাশির যেই অনুপাত, মানে সমজাতীয় রাশির মধ্যে তুলনা, সেটাই হলো রেশিও বা অনুপাত। তার মানে কি, ধরো এ আর বি দুটো সমজাতীয় রাশি, সমজাতীয় রাশি। তাহলে এই সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা, এটাকেই আমরা অনুপাতের মাধ্যমে লিখি। সেটা কিভাবে লিখি? A/B। এবারে এই যে দুটো সমজাতীয় রাশি বলছি, কেন সমজাতীয় রাশি বলছি? কারণ সমজাতীয় রাশি বলছি, ধরো এই যে আমরা একটা তুলনা করছি এখানে, কেমন একটা এক্সাম্পল দিয়ে দেখিনি। ধরো একজনের বয়সের তুলনা হচ্ছে, বা ধরো একটা ওজনের তুলনা আমরা করছি। 5 কেজি আর 500 গ্রাম, এই দুটোর মধ্যে কিন্তু কোনো অনুপাত হবে না। কারণ কি, এটা আছে কেজিতে আর এটা আছে গ্রামে। তো এর জন্যে এদের কোনো অনুপাত হবে না, এর অনুপাত হবে না। এটার অনুপাত আমরা যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে হয় কেজিটাকে গ্রামে নিয়ে যেতে হবে, নাহলে গ্রামকে কেজিতে নিয়ে আসতে হবে। তো এটাকে যদি আমরা অনুপাতে লিখতে যাই, আমাদের কি করতে হবে? 5 কেজিকে প্রথমত 5000 গ্রামে পরিণত করতে হবে, আর তারপর এই 500 গ্রামটা 500 গ্রামই রেখে দিতে হবে। তো এইভাবে আমরা অনুপাত করে থাকি। তো একটা অনুপাত লেখার সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা কি, আমরা কোনো দুটো সমজাতীয় রাশির যে অনুপাত, সেটাকে আমরা সাধারণত লিখি এইভাবে A/B, এইভাবে আমরা লিখে থাকি। অথবা একে কিভাবে লেখা যায়? একে লেখা যায় A/B, এই আকারেও কিন্তু এটাকে লেখা যায়। এই A/B কে আমরা লিখতে পারি A/B আকারে। তো এই গেল আমাদের অনুপাত নিয়ে প্রথম বেসিক ধারণা। এরপর যেটা আমরা জানবো যে পূর্বপদ আর উত্তরপদ কি। তো পূর্বপদ আর উত্তরপদ কি জানতে হলে সবার প্রথমে যেটা বলবো, যে এই একটা সমজাতীয় রাশির অনুপাত নিয়েছি A/B। এখানে পূর্বপদ কোনটা? পূর্বপদ বলা হয় এটাকে বলা হয় পূর্বপদ, আর এটাকে বলা হয় উত্তরপদ। তো এই গেল একটা রেশিওর বেসিক কনসেপ্ট। তাহলে কি বোঝা গেল? রেশিও হলো দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি A/B অথবা A/B, এই আকারে প্রকাশ করা যায়। আর
এই একটা রেশিওতে দুটো পার্ট থেকে, একটা হলো পূর্বপদ আর একটা হলো উত্তরপদ। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এবার যাব অনুপাত সম্বন্ধিত আরও কয়েকটা যেগুলো বিষয় আমাদের জানার দরকার সেই বিষয়গুলোতে। তো এবার আমরা আলোচনা করব বিভিন্ন প্রকারের অনুপাত সম্পর্কে। তো প্রথমেই বিভিন্ন প্রকার অনুপাত সম্পর্কে ধারণা আগেই এখানে লিখে নিচ্ছি। ধরো একটা অনুপাত আছে A:B। তো A:B-তে A কে বলা হয় পূর্বপদ, B কে বলা হয় উত্তরপদ। তো এবার আমরা প্রথমে আলোচনা করব কি, এবার আমাদের প্রথম অনুপাতের টাইপ গুরু অনুপাত। গুরু অনুপাত। তো গুরু অনুপাত কি? গুরু অনুপাত বলতে যেটা বোঝায় যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় তাকে বলা হয় গুরু অনুপাত। অর্থাৎ এই অনুপাতটা অনুযায়ী যদি লিখি A গ্রেটার দেন B, এর এক্সাম্পল একটা দেখে নিই। ধরো একটা অনুপাত আছে 15:7। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড়, তার জন্য এই টাইপের অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। এরপর আসবো নাম্বার 2, লঘু অনুপাত। লঘু অনুপাত। লঘু অনুপাত কি? লঘু অনুপাত বলতে বোঝায় যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ক্ষুদ্রতম বা ছোট তাকে বলা হয় লঘু অনুপাত। এর এক্সাম্পল যদি দেখি, এর এক্সাম্পল 7:15। এটা গেল লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতের কি? পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট। এরপর আসবো কি? এরপর আসবো 3 নম্বর, সাম্যানুপাত। যখন পূর্বপদ আর উত্তরপদের রেশিও সেম হয় তখন তাকে বলা হয় সাম্যানুপাত। এর এক্সাম্পল, এখানে প্রথমে শর্টে লিখে রাখি যে যখন A=B, এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল 5:5। এর মানে কি? 5:5 মানে 1:1। অর্থাৎ যখন কোনো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান হয় তখন তাদের যে অনুপাত হয় তাকে বলা হয় সাম্যানুপাত। এরপর যেটা বলবো, এরপর আমাদের আছে বিপরীত অনুপাত। এরপর আমাদের আছে 4 নম্বর, বিপরীত অনুপাত। বিপরীত অনুপাত কি? একটা অনুপাত দেওয়া আছে A:B, এর বিপরীত অনুপাত কি হবে? B:A। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় বিপরীত অনুপাত। অর্থাৎ ধরো একটা এক্সাম্পল দিই, আছে 2:5, এর বিপরীত অনুপাত কি? এর বিপরীত অনুপাত হবে 5:2। এর বিপরীত অনুপাত হবে 5:2। তো এই গেল গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত এবং বিপরীত অনুপাত সম্পর্কে। এরপর যেটা আসবো সেটা হলো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত সম্পর্কে। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত সম্পর্কে। তো এখানে এটা হবে 5 নম্বর পয়েন্ট, এটা হবে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত বলতে কি বোঝায়? অনেকগুলো অনুপাত থাকবে, তার একটা মানে মিক্সচার টাইপের ব্যাপার হবে। তো এই মিশ্র অনুপাতটা সহজে বুঝতে গেলে ধরো 3খানা অনুপাত দেওয়া আছে A:B, C:D আর E:F। তাহলে এর মিশ্র অনুপাত যদি আমাকে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে এর অনুপাতগুলোর পূর্বপদের গুণফল আর উত্তরপদের গুণফলের অনুপাত, এটা হবে আমার মিশ্র অনুপাত। তাহলে A:B, C:D আর E:F এর যদি আমরা মিশ্র অনুপাত বার করি তাহলে এর উত্তরপদগুলোর গুণফল আর পূর্বপদগুলোর গুণফলের অনুপাতটাই হবে আমার এর মিশ্র অনুপাত। তাহলে এর পূর্বপদের গুণফল হচ্ছে A, C আর E B, D, F। তো এই গেল মিশ্র অনুপাত সম্পর্কে। এবার আমরা আলোচনা করব দ্বিগুণানুপাত সম্পর্কে। তো এই দ্বিগুণানুপাত, এটা ব্যাপারটা কি? একটা অনুপাত দেওয়া আছে ধরো A:B, এর এই দ্বিগুণানুপাত হবে
এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, অর্থাৎ যেই অনুপাত দেওয়া থাকবে তার বর্গ করে দিলেই হয়ে যাবে দ্বিগুণানুপাত। এরপর আসবো কি ত্রিগুণানুপাত। এই ত্রিগুণানুপাতটা কি, একটা রেশিও ধরো দেওয়া আছে এ ইস টু বি, এই এ ইস টু বির কিউব করে দিলেই হয়ে যাবে ত্রিগুণানুপাত, এ কিউব ইস টু বি কিউব, এটা করে দিলেই হয়ে যাবে ত্রিগুণানুপাত। তো এই গেল আরো তিনটে পয়েন্ট সম্পর্কে বা তিনটে টাইপ সম্পর্কে অনুপাতে। তো এটারও একটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো, অথবা বই ফলো করলে সেখানেও পেয়ে যাবে। তো এই গেল মিশ্র দ্বিগুণানুপাত এবং ত্রিগুণানুপাত সম্পর্কে। এরপর আসবো আমরা দ্বিভাজিত অনুপাত। এখানে আমি দ্বিভাজিত বলেই লিখছি। দ্বিভাজিত বলতে অনুপাত বলতে কি বোঝায়, একটা অনুপাত দেওয়া আছে এ ইস টু বি, এর যদি দ্বিভাজিত অনুপাত বলে সেক্ষেত্রে সিম্পল আমাকে রুট করে দিতে হবে, রুট ওভার এ ইস টু রুট ওভার বি, অর্থাৎ বর্গমূল করে দিলেই সিম্পল দ্বিভাজিত অনুপাত আমরা পেয়ে যাব। এরপর আমরা চলে আসছি 9 নম্বর। 9 নম্বর কি, 9 নম্বর হলো ত্রিভাজিত অনুপাত। এটাও সিম্পল, ধরো একটা অনুপাত দেওয়া আছে এ ইস টু বি, এর যদি ত্রিভাজিত অনুপাত বার করতে বলে এর আমরা করব কি, এর আমরা ঘনমূল করব, ঘনমূল করে দিলেই বেরিয়ে যাবে ত্রিভাজিত অনুপাত। তো এই গেল আমাদের 9টা পয়েন্ট বা 9টা টাইপসের অনুপাত সম্পর্কে। তো এইগুলো খাতায় নোট করে নাও, কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, সেটা আমি পরের ক্লাসে ভালো করে বুঝিয়ে দেবো। আর আশা করছি বুঝতে পারছো, খুব সহজে শর্ট টাইমে করানোর চেষ্টা করছি। তো যারা দেখছো ক্লাস, এটা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো ক্লাসটা পজ করে। তো এবার আমরা অনুপাত রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করব এবং জানবো যে এই ধরনের অনুপাত রিলেটেড কোনো পরীক্ষায় যদি অঙ্ক এসে থাকে সেগুলোকে কিভাবে সলভ করবো। তো চলো মুছে দিচ্ছি এটা। তো সবার প্রথমেই একটা এক্সাম্পল আমরা করব। এক্সাম্পলটা আমি মুখে বলছি আর তোমরা উপরে দেখতে পাবে। তো প্রথমেই যেটা বলবো যে চলে আসি এক্সাম্পল, অর্থাৎ ম্যাথের কিছু উদাহরণ। সবার প্রথমেই একটা খুব কমন, যেটা প্রথমেই সবাইকে জানতে হয়, যে অঙ্কটা আমি এখানে লিখছি, বলছে এ ইস টু বি is equal to 3:4, C is to D 5:7, আর C is to D কত বলেছে 8:9। এই ইনফরমেশনগুলো দেওয়ার পর বলেছে A is to D is equal to কত। তো এটা আমরা বার করব কিভাবে। তো আমরা ছোটবেলায় যখন অনুপাত সমানুপাত শিখেছিলাম, এটা আমরা বার করতে হলে কীভাবে বার করতাম, আমরা লিখতাম এইভাবে A/D ইজ ইকুয়াল টু A/B। A/B মানে প্রথমেই যেটা বলেছি, অনুপাতকে আমরা A/B আকারেও লিখতে পারি বা A/B আকারেও লিখতে পারি। তাহলে আমরা ছোটবেলার নিয়ম যেটা শিখেছিলাম, ক্লাসের বই খুলে দেখতে পাবে, A/D নির্ণয় করতে হলে কিভাবে করব, A/B ইন্টু এখানে আমি B is to C, এখানে আমি লিখতে ভুল করেছিলাম। তো এখানে আমরা লিখব B/C ইন্টু C/D। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাবো A/D এর মান। এইভাবে আমরা শিখেছিলাম। তো এইভাবে আমরা প্রথমে করে দেখে নিই। এইভাবে করলে, এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের উত্তর কী বেরোচ্ছে, A/B মানে 3/4 ইন্টু B/C 5/7 ইন্টু C/D 8/9 আমরা পাচ্ছি এটা। তো এখান থেকে যদি আমরা সহজে কাটাকুটি করি, এই দিয়ে কাটলে 4 আর 8 কেটে 2, 3 দিয়ে কেটে এখানে 3, তাহলে এখান থেকে যদি আমরা করি আমরা পাচ্ছি কি, এখানে লিখে দিচ্ছি সহজে, এখান থেকে লিখলাম 5 × 2 = 10, 10/3 × 21, অর্থাৎ আনসার কি A/D ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 10:21।
তো এই হলো উত্তর। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করবে, পরে আবার আমি ডাউট যদি কিছু থেকে থাকে সেটা ক্লিয়ার করে দেবো। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলেছে, বলেছে a is to b is equal to 7:9 আর b is to c 3:5। এবার বলেছে a is to b is to c এর রেশিওটা কত সেটা বার করতে। তো এটা আমরা করব কিভাবে, এটা করার খুব ইজি একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কি, প্রথমেই লিখে নেবে a b c। এবার a is to b কত বলেছে 7:9 আর b is to c কত বলেছে 3:5। এবার দেখো a is to বলেছে b বলেছে 7:9, তাহলে প্রথম লাইনের ক্ষেত্রে দেখো c তলায় ফাঁকা, আর তারপর বলেছে b is to c এক্ষেত্রে দেখো এর তলায় ফাঁকা। এবার এক্ষেত্রে তোমার a is to b is to c রেশিও বার করতে হলে যেই ফাঁকা জায়গাটা থাকবে সেটা এখানে থাকুক বা এখানে, তার আগে বা পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। তার মানে এটা কি, এখানে দেখো সির তলায় ফাঁকা আছে, তাহলে সির আগে কি আছে 9, তাহলে এখানে আমরা কত বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো 9। আর এখানে দ্বিতীয় লাইনে কি আছে, এর তলায় ফাঁকা আছে, তাহলে এখানে আমরা কি বসাবো, এর পরে আছে বির তে মান দেওয়া আছে 3, তাহলে আমরা কি জেনেছি আগে বা পরে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ডাইরেক্ট বসিয়ে দিতে হবে। মানে বসিয়ে দিলাম এখানে 3, কারণ এখানে আছে আমার 3, এটা এখানে বসলো, আর এখানে আছে 9, সেটা এখানে বসলো, বসালাম। বসিয়ে সিম্পল গুণ করে দেবো, গুণ করলে কত 3 × 7 21, 3 নং 27 আর 5 নং 45। তাহলে এই গেল আমাদের সিম্পল রেশিও। এবার এই রেশিওটাকে আমার আনসার অপশানে যেরকম থাকবে সেই অনুযায়ী ছোট করতে হবে। যেমন দেখো এখানে 3টেই 3 দ্বারা কিন্তু বিভাজ্য, তাহলে এখানে আমরা এটাকে কি লিখতে পারি 7:9:15। তাহলে সঠিক উত্তর কত 7:9:15। এটা গেল দ্বিতীয় টাইপ। এই টাইপটা কখন কাজে লাগবে, যখন a is to b is to c এরকম যখন মান বার করতে দেবে তখন কিন্তু তোমাদের এই টাইপটা কাজে লাগবে। এরপরে চলে আসি নেক্সট একটা কোশ্চেনে, আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 2x + 3y 2x + 3y 2x + 3y is to 2x - 3y এর রেশিও কত বলেছে, এর রেশিও বলেছে 3:2। তাহলে এখানে x is to y কত, x is to y কত। তো দেখো আমরা সহজে প্রথমেই জেনেছিলাম কোনো রেশিও সেটা a is to b ধরা হলো, সেই রেশিওটাকে আমরা লিখতে পারি a/b আকারে। তাহলে এখানে আমাদের যখন কোশ্চেনে এইভাবে দিয়েছে 2x + 3y is to 2x - 3y is equal to 3/2, এটাকে আমরা লিখতে পারি 2x + 3y by 2x - 3y is equal to 3/2, এইভাবে লিখলাম। এইবার এটাকে যদি আমরা বজ্র গুণন করি অর্থাৎ কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা কত পাবো 4x + 6y is equal to 6x - 9y, এটা পেলাম। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার থেকে যদি xy আলাদা করে নিই তাহলে পাবো 2x is equal to 15y বা x/y is equal to কত পাবো 15/2। x is to y কত আমার 15:2। তো এই গেল আমার আরেকটা টাইপ। তো এইভাবেও আমরা অঙ্ক করতে পারি খুব সহজে। এরপর চলে আসবো আমরা নেক্সট আরেকটা টাইপ, সেই টাইপটা দেখে নিই। মুছে দিলাম এটা।
বলেছে A/B is equal to 2:3, B/C বলেছে 4:5। এটা যদি হয় B স্কোয়ার A স্কোয়ার is to B স্কোয়ার is to BC is equal to কত? তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমেই যেটা করতে হবে A/B/C এর মানটা আমি বার করতে হবে। প্রথমে আমাকে A/B/C মান বার করবো। কিভাবে বার করবো? আগের পদ্ধতি 2, 3, B/C কত 4:5। তাহলে এখানে আমার কত, এখানে ফাঁকা আছে মানে এটা এখানে বসে যাবে আর এখানে এটা বসবে 4। তাহলে কত হচ্ছে 4 2 8, 3 4 12, 3 5 15। এবার তাহলে এই আমাকে চেয়েছে A স্কোয়ার is to B স্কোয়ার is to BC। তাহলে আমরা এখান থেকে A/B/C রেশিও পেয়ে গেলাম 8:12:15। তাহলে এবার A স্কোয়ার is to B স্কোয়ার is to BC যদি আমরা বার করি, A স্কোয়ার মানে কত হবে 8 8 64 is to B স্কোয়ার 12 12 144 আর BC B আর C হবে 180। তাহলে 64:144:180। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কাটাকুটি করলে আমার রেশিও দাঁড়াবে 2 দিয়ে যদি কাটি আমার রেশিও হবে তোমার 32:72:90। আর এটাকেও যদি আমরা আবার শর্টে করি তাহলে আমরা কত পাবো 16:36:45। তো সঠিক উত্তর হলো এই 16:36:45। এখানে আমি এতগুলো করলাম কেন? এতগুলো করলাম কারণ কোশ্চেনে তোমাকে যতটা চাবে সেই অনুযায়ী কিন্তু তোমায় করতে হবে। কারণ অনেক সময় ধরো কোশ্চেনে এই অপশানটাই প্রপার তুলে দিল, সেক্ষেত্রে তুমি যখন যদি বোকার মতো ওটাকে যদি কমাতে থাকো অটোমেটিক, সেক্ষেত্রে কিন্তু রেশিও আনসারের সাথে মিলবে না। তো এইভাবে কিন্তু আরেকটা টাইপ হতে পারে, সেটা করতে হবে। এরপর নেক্সট টাইপ বলেছে যে 9:7 এর উভয় পদার্থ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হবে 3:2। বলেছে কি 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাত হবে 3:2। তাহলে আগে ছিল কত 9:7 বিয়োগ করার পর হবে 3:2। এবার এটা করবো কি করে? ধরে নিই এর উভয় পদ থেকে এক্স করে বিয়োগ করব, এক্স করে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখি 9 - x বাই 7 - x ইজ ইকুয়াল টু 3/2। কারণ আমরা জানি 3:2 কে আমরা এইভাবে লিখতে পারি যে 3/2। আর 9:7 এর থেকে রেশিও এটা যেহেতু আমরা বাদ দিয়েছি তাহলে এর রেশিওটা সেম হলো। তাহলে এবার এটাকে আমরা যদি বজ্রগুণন করি 9 2 18 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 21 মাইনাস 3x। তাহলে এখান থেকে আসলো x ইজ ইকুয়াল টু আমার কত বেরোচ্ছে, x ইজ ইকুয়াল টু আমার উত্তর বেরোচ্ছে 3। তো এই গেল আরেকটা টাইপ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। এখানে আজকের ক্লাসে মূলত আমরা অনুপাত নিয়ে ডিসকাস করেছি এবং বিভিন্ন রকমের অনুপাত সম্পর্কে জেনেছি এবং অনুপাত নিয়ে রিলেটেড বেশ কিছু অঙ্ক করেছি। তো আশা করছি অঙ্কগুলো তোমাদের কাজে লাগবে। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কিছু যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবে। আর সবশেষে যেটা বলবো যে যারা ম্যাথ বইয়ের পিডিএফ পাওনি তারা ডেসক্রিপশন থেকে গ্রুপের লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে বইয়ের যে পিডিএফ পাবে সেই পিডিএফ থেকে চ্যাপ্টার ওয়াইজ এবং যে ক্লাস হবে সেই রিলেটেড অঙ্কগুলো সলভ করে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কোনো যদি ক্লাস রিলেটেড ডাউট থেকে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও।